ইসলামী ব্যাংক মানে ইসলাম না, আর জামাত ইসলাম মানে ইসলাম না। ধর্মের পবিত্র নাম ব্যবহার কইরা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, হাজারো কর্মীর রুটি রুজি কাইরা নিছে, তাগো চুলচেরা তদন্ত হওয়া আজকা সময়ের দাবি। একটা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে গ্রাহকরা নাখুশ হয়েছে। গ্রাহকরা নাখুশ হইয়া রাস্তায় নামছে, রাস্তায় নেইমা আন্দোলন করছে। এই সায়েন্স আপনি পৃথিবীর কোথাও পাইবেন না, পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো ঘটনা ঘটে নাই। এই জিনিস বুঝতে হইলে আপনারা জামাত হইতে হইব। এই সায়েন্স জামাত না হইলে আপনি বুঝতে পারবেন না। থাক, বাদ দিই, আমরা মূল জায়গায় ফেরত আসি। ধর্মের পবিত্র আড়ালে যখন কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা লুটপাটের ক্ষুধা ভর করে, তখন কেবল নৈতিকতায় বিসর্জন দেওয়া হয় না, বিসর্জন দেওয়া হয় গণিতের প্রাথমিক জ্ঞানরেও, যেইটা আপনি জামাত না হইলে বুঝতে পারবেন না। সম্প্রতি ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম বা আরডিএস বা পল্লী উন্নয়ন প্রকল্প নিয়ে অনলাইনে এক ধরনের অদ্ভুত তথ্য জাদুকরি বা ভেলকিবাজি দেখা যেতেছে। একদল মানুষ কোমর বাইধা নামছে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যরে ভুল প্রমাণ করতে। কিন্তু আপনি একটু তথ্যের গভীরে যান, তথ্যের গভীরে গেলে দালিলিক অঙ্কের হিসাব মিলাইতে শুরু করেন, তখন বাইরে আসবো যেটারে আপনি কইতে পারবেন দালিলিক জালিয়াতি বা তথ্য সন্ত্রাস। মূলত ইসলামী ব্যাংকরে যারা এতদিন নিজেগো রাজনৈতিক খাজাঞ্চিখানা হিসেবে ব্যবহার করছে, তারাই এখন অঙ্কের কারসাজি কইরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাইতেছে। এই সায়েন্স আপনি জামাত না হইলে বুঝতে পারবেন না। এইসব বুঝতে হইলে আপনারে অবশ্যই মেধাবী জামাতি হইতে হইব। কল্পনা করেন, আপনি কাউরে 10 টাকা ধার দিচ্ছেন, কিন্তু খাতায় লিখছেন 1 টাকা। এরপর চিৎকার কইরা কইতাছেন, আমি তো 10 টাকা দেই নাই, দিমু কই থেকে। ঠিক এই নাটকটা মঞ্চস্থ করতেছে সমকালের সাংবাদিক রাজীব আহমেদ আর তার অনুসারীরা, আর সেইটারে ফেসবুকে কেয়ার এন্ড শেয়ারে মানুষের সামনে আনতেছে যারা। তারা নিজে করে মেধাবী দাবি করে, তারা সংসদে বসছে জামাতের এমপি হিসাবে। তারা দাবি করতেছেন 1995 থেকে 2025 সাল পর্যন্ত 30 বছরে আরডিএস প্রকল্পে মোট ঋণ দেওয়া হয়েছে মাত্র 6,666 কোটি টাকা। তাগো প্রশ্ন, 30 বছরে যদি মাত্র 6,500 কোটি টাকা দেওয়া হয়, তাইলে গত 1.5 বছরে 11,000 কোটি টাকা বিতরণ করা হইব কেমনে? প্রথম দেখায় এই সরল যুক্তি সাধারণ মানুষকে ভরকায় দিতে পারে, কিন্তু ব্যাংকের 2025 সালের হালনাগাদ অফিসিয়াল রিপোর্ট খুলতে চক্ষু মাথায় উঠে যাবে। রিপোর্টে স্পষ্ট লেখা আছে, এই যাবৎকালে ইসলামী ব্যাংকের আরডিএস ঋণের মোট পরিমাণ 6,66,652 মিলিয়ন টাকা। অঙ্কটা এইবার আবার খেয়াল করেন। সারা পৃথিবী জানে 10 মিলিয়নে 1 কোটি টাকা হয়, সেই হিসাবে 6,66,652 মিলিয়ন মানে হইল 66,665 কোটি টাকা। কিন্তু সাংবাদিক সাহেব সদ্য আবিষ্কৃত তার বিশেষ জামাতি পাটিগণিতে মিলিয়ন রে 10 দিয়া ভাগ না দিয়া 100 দিয়া ভাগ কইরা ফল বাইর করছেন 6,666 কোটি টাকা। অর্থাৎ এক কলমের খোঁচায় তিনি ইসলামী ব্যাংকের বিতরিত 60,000 কোটি টাকা ভ্যানিশ করে ফেলাইছেন। এই ভুল কোনোভাবেই অনিচ্ছাকৃত হইতে পারে না। এইটা একটা সুপরিকল্পিত বয়ান বা ন্যারেটিভ তৈরির চেষ্টা মাত্র। এই জিনিস আপনি জামাত হইলে কেবল বুঝতে পারবেন, এর বাইরে পারবেন না। সরি। তাইলে কেন এই জালিয়াতি করা হইল? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে দাঁড়ায় বললেন 5ই আগস্টের পর উত্তরবঙ্গে ভোট কেনার জন্য 11,000 কোটি টাকা আরডিএস এর নামে ছড়ানো হয়েছে, তখন জামাত সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা প্রমাদ গুনলেন। তারা দেখতেছেন তাগো দিন শেষ হয়ে আইলো, এইবার অডিট হইলে ধরা খায় যাইব। তারা ভাবলেন যদি মানুষে কোনোভাবে বোঝানো যায় 30 বছরে মোট ঋণ 6,500 কোটি, তাইলে 11,000 কোটির অভিযোগ এমনিতেই কাঁচা মিথ্যা হিসাবে প্রতিষ্ঠিত হইব। কিন্তু তারা ভুলে গেছেন এইটা 2026 সাল, ডিজিটাল যুগে দালিলিক প্রমাণ মুছা ফেলা যায় না। ব্যাংকের তথ্য মতে
2024 সাল পর্যন্ত আরডিএস এ মোট বিনিয়োগ আছিল 58,664 কোটি টাকা, আর 2025-এর রিপোর্টে তা 66,665 কোটি টাকা। তার মানে কেবল এক বছরে নতুন কইরা ঋণ অনুমোদন করা হয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এর সাথে 2024 সালের শেষ ভাগের হিসাব মিলাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া 11 থেকে 12,000 কোটি টাকার অঙ্কটা পুরাপুরি দালিলিকভাবে মিলা যেতে পারে। এখন আসেন আরেকটা ভুজুং ভাজুং অঙ্কের ব্যাপারে যাই। তারা যখন উপরে ধরা খেয়ে গেল, তাইলে নিচে এসে তারা কইতাছে 11,000 কোটি টাকা 10,000 টাকা কইরা লোন দিলে গ্রাহক সংখ্যা হয় 1,40,00,000। এত মানুষ কই? আরডিএস এ তো 10,000 টাকার বেশি লোন দেওয়া যায় না। তা এইটাও একটা চরম ধোঁকাবাজ হিসেবে প্রমাণ হইল। ইসলামী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, আবার শোনেন, ইসলামী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী আরডিএস ঋণের সীমা 10,000 টাকা সীমাবদ্ধ না, এইটার নিয়মিত লিমিট হইল 1.5 লাখ টাকা। আর গ্রাহক ভেদে এইটা 3 লাখ টাকা পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ একজন গ্রাহক যদি 3 লাখ টাকা লোন নেয়, তাইলে সে একাই 30 জন সাধারণ গ্রাহকের সমান টাকা নিয়ে যাইতে পারবে। উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এই টাকাগুলা প্রান্তিক উন্নয়নের নামে মূলত নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ঢালা হইছে। সাংবাদিক সাহেব খেলাপি ঋণের কথা কইতে গিয়া একই 10 গুণের জালিয়াতি করলেন। তিনি দাবি করলেন ঋণের খেলাপি মাত্র 23,28,00,000 টাকা, অথচ প্রকৃত হিসাব কইতাছে 2,328 মিলিয়ন বা 232,80,00,000 টাকা। কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর হইল খেলাপি ঋণের বৃদ্ধির হার। 2023 সালে এই খাতে খেলাপি ঋণ ছিল মাত্র 33,50,00,000 টাকা। 2024 সালে তা বাইরা হইছে 114,40,00,000, আর 2025 সালে তা 232 কোটি টাকা ছাড়ায় গেছে। অর্থাৎ মাত্র 2 বছরে এই প্রকল্পে খেলাপি ঋণ বাড়ছে 500% বেশি। যখন ইনভেস্টমেন্ট হু কইরা বাড়ছে আর রিকভারি রেট কমছে, তখন বুঝা নিতে কষ্ট হয় না ব্যাংকের টাকা সুপরিকল্পিতভাবে সরায় ফেলা হয়েছে। এইটা বুঝতে হইলে অবশ্য আপনারে জামাত হইতে হইব। ইসলামী ব্যাংকের লুটের ইতিহাসে নাবিল গ্রুপ একটা কালো অধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী জামাত সংশ্লিষ্ট এই গ্রুপটা ব্যাংক থেকে প্রায় 16,000 কোটি টাকার সুবিধা নিছে। এমনকি 5 আগস্টের পর যখন ব্যাংকের টালমাটাল অবস্থা, তখনও এলসির বিপরীতে তাগো আরো 700 কোটি টাকা দেওয়া হয়েছে, যার ফিরে আসে নাই। পাশাপাশি ব্যাংকটার নিয়ন্ত্রণ পুরাপুরি কুক্ষিগত করতে এক নজিরবিহীন প্রশাসনিক গণহত্যা চালানো হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ প্রায় 9,000 কর্মীরে নিয়ম নীতির তোয়াক্কা না কইরা, ছাঁটাই কইরা, কেবল ভিন্ন আদর্শের হওয়ার কারণে সেই শূন্য স্থানে নিয়োগ দেওয়া হয়েছে 6,000 নতুন কর্মী। যাগো একমাত্র যোগ্যতা তারা জামাত ইসলামের দলের ক্যাডার। যোগ্যতার তোয়াক্কা না কইরা 13,000 কর্মীরে ঢালাও ভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকের চেইন অফ কমান্ড ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন তা মূলত কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসার মতো সত্য। ইসলামী ব্যাংকরা যারা এতদিন নিজেকে হরমুজ প্রণালী বা অর্থনৈতিক লাইফলাইন হিসেবে ব্যবহার করছে, আজ তাগো মুখোশ উন্মোচিত হওয়ার পথে। একজন সাংবাদিক যখন মিলিয়ন রে কোটি বানাইতে গিয়া 10-এর বদলে 100 দিয়া ভাগ করেন, তখন সেইটারে ভুল বলা যায় না, সেইটারে দম্ভের মতো বলা যায় তথ্য সন্ত্রাস। আর এই তথ্য সন্ত্রাসের জন্য এখন পর্যন্ত যখন আমি আপনাদের সাথে এই আলাপটা করতেছি, তখনও সেই বিশেষ মেধাবী সাংবাদিক ক্ষমা চায় নাই। এই জালিয়াতির মাধ্যমে তারা সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে করতে শেষ করে ফেলাইছে। কিন্তু তারা ভুলে গেছিল ডেটা কখনো মিথ্যা কয় না। ইসলামী ব্যাংক মানে ইসলাম না, আর জামাত ইসলাম মানে ইসলাম না। ধর্মের পবিত্র নাম ব্যবহার কইরা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, হাজারো কর্মীর রুটি রুজি কাইরা নিছে, তাগো চুলচেরা তদন্ত হওয়া আজকা সময়ের দাবি। জামাতি মিথ্যাচারের ফ্যাক্টরি থেকে বাইর হওয়া, তথ্যে বিভ্রান্ত হওয়ার আগে সাধারণ মানুষের উচিত একবার ক্যালকুলেটর নিয়ে বসে। কারণ জামাতের কাছে সত্য মানেই হইল 10 গুণের বেশি কারচুপি। আসল সত্য যখন দিন শেষে বাইরে হয়ে আসবো, তখন মিথ্যার এই যে সত্য নামের বেলুনটা, সেইটা ফুটবই। অবশ্যই এটা আপনি বিশ্বাস করতে চাইবেন না যদি আপনি জামাত হন।